সালমান শাহ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর আসলে মানে ওনার কথা বলার মতো ওরকম যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। সালমান শাহ তো সালমান শাহই, ওনার জায়গাটা আসলে কখনো কেউ আর নিতে পারবে না। তো ওনার মৃত্যুর পরে আসলে বোঝা গেছে যে উনি কতটা জনপ্রিয়, আর সেই জনপ্রিয়তাটা এই পর্যন্ত মনে হয় চুল পরিমাণও কমেনি। যাই হোক, সালমান শাহ আমার মানে দুর্ভাগ্যই বলবো যে আমি ওনার সাথে কোনো কাজ করতে পারিনি। তো এই তো, উনি যেখানেই থাকেন ভালো থাকেন, ওনার জন্য অনেক অনেক দোয়া থাকবে। ওনার সাথে ধরে রাখার মতো সুযোগ হয়েছে? হ্যাঁ, একটা স্মৃতি আছে। অন্তরে অন্তরে সিনেমার শুটিং যখন আমার মার সাথে উনি করেন, তো ওই সিনেমার শুটিংয়ের কালে একটা সময় উনি আমার মাকে আমাদের বাসায় নামিয়ে দিয়ে যান ওনার গাড়িতে। তখন ওনার গাড়িটা বোধহয় নতুন কিনেছিলেন একটা গাড়ি, তো ওটা দুই পাশ দিয়ে একটা পাখার মতো উঠে যেত এরকম। তো সেই গাড়িটা নিয়ে যখন আমাদের বাসায় যান, আমরা তখন ইয়েতে থাকি, সেগুন বাগিচাতে থাকি। তা আম্মাকে নামিয়ে দেওয়ার পর উনি বললেন যে মুক্তির রুম এখানে কোন দিকে। তা আম্মা নাকি দেখিয়ে যে এইটা হচ্ছে মুক্তির রুম। তখন উনি নিচের থেকে ডাকতে থাকেন আমার নাম ধরে, মুক্তি মুক্তি বলে উনি ডাকতে থাকেন। তো আমিও ভাবছিলাম, আমি তো তখন জানি না যে উনি আসবেন, তা আমি ভাবছিলাম যে কে আমাকে এভাবে ডাকছে কে। তারপর যখন জানালার সামনে গেলাম, গিয়ে দেখি যে সালমান শাহ ভাই। তা আমি দেখে তো খুব অবাক, এবং আমি বললাম আল্লাহ আপনি আসছেন, আপনি ভিতরে আসেন, বাসায় আসেন। তখন বলছিল যে না, আমি তোমাকে গাড়িটা দেখাতে আসছি, আমি তোমার মাকে নামিয়ে দিয়ে গেলাম, আমি তোমার গাড়ি দেখাতে আসছি, আমার গাড়িটা দেখাতে আসছি। উনি তখন গাড়িটা দেখালেন যে পাখার মতো উড়ে, মানে পাখার মতো খুলে যায় দরজা দুইটা। তো বললেন যে কেমন সুন্দর? আমি বলছি হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া, আপনি আসেন বাসায়। বলে আজকে না, আরেকদিন আসবো। তো ওই পর্যন্তই ওনার সাথে আমার দেখা ছিল, ওইটাই আমার শেষ দেখা ছিল। আর মার কাছ থেকে আমি অনেক গল্প শুনেছি ওনার, উনি শুধু অন্তরে অন্তরেই করেছে তা না, আরও সিনেমাও উনি করেছেন সালমান শাহর সাথে। তো উনি নাকি কাজের মধ্যেও অনেক সিনসিয়ার ছিলেন এবং সবার সাথে মানে খুব ভালো বিহেভ করতেন। এই তো, তো এরকম মানুষটা সবসময় ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় না, তো খারাপ লাগে, কষ্ট লাগে। তখন আপনার আসলে বয়স ছিল কত আপা যখন ওই যে ঘটনাটা? আমি বলতে পারবো না, তখন চাঁদের আলোর পরে তখন আমি কাজ করছি না, তখন আমি পড়াশোনা করছিলাম, স্কুলে ছিলাম, বাট আমি তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আপনি যখন তার মৃত্যুর সংবাদ শুনেছিলেন তখন আসলে কেমন লেগেছে? স্বাভাবিকভাবে তো এটা খারাপ লাগারই কথা। এটা এখন এটা কীভাবে বলবো কেমন লেগেছিল। এটা মৃত্যুর সংবাদ তো আর আনন্দের হয় না, এটা তো কষ্টেরই হয়। তো কষ্ট লাগারই তো কথা। আর তখনও আসলে ভাবছিলাম যে আসলে কি সত্যি কিনা, কারণ ওনার মৃত্যুটা নিয়ে অনেক একটা রহস্য, মানে এই সেই অনেক কিছুই শুনছিলাম। তো তারপরে ওনার জন্য খুব খারাপ লাগছিল যখন ওনার ছবিগুলো দেখতাম পেপার পত্রিকাতে, তখন খুব খারাপ লাগতো, অনেক খারাপ লাগছিল।